প্রথম প্রশ্ন, নাপাক ল্যাপ কম্বল অথবা তোশক পবিত্র করার নিয়ম কি যাতে বীর্য বা পেশাব অথবা অন্য কোনো নাপাক লেগেছে? দ্বিতীয় প্রশ্ন, মহিলাদের বেতের নামাজ পড়ার সঠিক নিয়ম কি? চতুর্থ প্রশ্ন, কাজের জন্য মহিলাদের বিদেশে যাওয়া কি জায়েজ আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের এই 5টি প্রশ্নের জবাব দিতে আমরা চলে যাই। তো প্রশ্ন ছিল যে কাজের জন্য মহিলাদের বিদেশে যাওয়া কি জায়েজ? দেখুন, কাজের জন্য মহিলাদের কি বিদেশে যেতে হবে কেন? প্রত্যেকটা মহিলার দায়িত্ব কোনো না কোনো পুরুষ ব্যক্তির উপর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বিবাহের পূর্বে মেয়েদের দায়িত্ব, তার সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব তার পিতার উপর বর্তিয়েছেন, আর বিবাহের পরে দায়িত্ব দিয়েছে স্বামীকে, যে স্বামী তার সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করবে। আর যদি বাবা স্বামী এরা না থাকে তাহলে বড় ভাই, অথবা তারা না থাকলে চাচা দাদা, এরকম পর্যায়ক্রমে কারো না কারো উপরে মেয়েদের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব বর্তায়। কেউ যদি না থাকে কোনো মেয়ের, তাহলে সেই মেয়ের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব সরকারের বহন করতে হবে। এটাই ইসলামের দিক নির্দেশনা। সুতরাং একজন মেয়ে বিদেশে গিয়ে এরকম হাড় খাটুনি খেটে বিভিন্ন অপদস্থ, অপমানিত হয়ে, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে কেন সে বিদেশে গিয়ে কাজ করবে এবং কেন সে আয় রোজগার করার জন্য বিদেশে গিয়ে একটি অনিরাপদ জিন্দিগি যাপন করবে কেন? সুতরাং এই বিষয়টি অত্যন্ত একটি গর্হিত একটি বিষয়। যদি একেবারেই প্রয়োজন হয় দেশে থেকে পর্দার সাথে কাজ করবে, এটি তার জন্য বৈধতা রয়েছে প্রয়োজন সাপেক্ষে, কিন্তু বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, বিদেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে প্রশ্ন ছিল যে মহিলাদের বেতের নামাজ পড়ার সঠিক নিয়ম কি? দেখুন, মহিলাদের বেতের নামাজের পদ্ধতি তার অন্যান্য নামাজের মতো, শুধু পার্থক্য হলো তারা তৃতীয় রাকাতে, বা যে কোনো পুরুষ মহিলা সবার জন্য এই একই বিধান যে তৃতীয় রাকাতে গিয়ে প্রথম সূরা ফাতিহা পড়বে, এরপরে আরেকটি সূরা মিলিয়ে এরপরে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে, এরপরে সে হাত বেঁধে দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই দোয়াটি পড়বে। পরবর্তী নামাজ সে অন্যান্য নামাজের মতো শেষ করবে। এটি হলো মহিলা এবং পুরুষ সবার জন্যই বেতের নামাজ পড়ার সহি এবং সুন্নাহ সম্মত পদ্ধতি। আর সহি এবং সুন্নাহ সম্মত পদ্ধতি হলো মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে বেশ কিছু পার্থক্য, তফাত রয়েছে। তারা হাত কাঁধ পর্যন্ত উঠাবে, হাত বুকের উপরে বাঁধবে, নিজের নিতম্বের উপরে বসবে। এটি হলো মহিলাদের নামাজের পদ্ধতি। আর বেতের পড়ার তথা কুনুত করার পদ্ধতি সাধারণ অন্যান্য নামাজের মতোই। এরপরে একটি প্রশ্ন ছিল যে নাপাক ল্যাপ কম্বল বা তোশক পাক করার নিয়ম কি যাতে বীর্য বা পেশাব অথবা অন্য কোনো নাপাক লেগেছে? দেখুন প্রিয় দর্শক, নাপাক কাপড়, এটি সাধারণত যে কোনো কাপড় হোক সেটি ধোয়ার মাধ্যমেই পবিত্র হয়, কিন্তু বীর্য যদি লাগে বা মণি যাকে বলা হয়, এটি লাগলে তাহলে সেটি যদি শুকনো হয় তাহলে সেটা খুঁটে ফেললে ওই স্থান পবিত্র হয়ে যায়। এটি হাদিসের বর্ণনার মাধ্যমে বোঝা যায়। কিন্তু যদি বীর্য ভেজা হয় অথবা বীর্য যদি কাপড় শুষে নেয় এবং আলাদাভাবে খুঁটে উঠানো যদি সম্ভব না হয়, অথবা অন্য কোনো নাপাক লাগে, যেমন পেশাব লেগেছে, এই ধরনের জিনিসগুলো লাগলে তাহলে কাপড় 3 বার ধৌত করতে হয় এবং প্রত্যেকবার ধৌত করার পরে নিংড়ে তারপরে সেই পানি সম্পূর্ণরূপে ফেলে দিয়ে তারপরে কাপড়কে 3 বার এমন ধৌত করে পবিত্র করতে হয়। কিন্তু নাপাক ল্যাপ কম্বল তোশক যেগুলো সহজে নিংড়ানো সম্ভব নয় বা ধোয়া সম্ভব নয়, যেমন ল্যাপ অথবা কম্বল, মোটা কম্বল, এগুলো নিংড়ানো সম্ভব নয়। তো যেগুলো নিংড়ানো সম্ভব নয় সেগুলো যদি পরিপূর্ণভাবে ধৌত বা পবিত্র করতে হয়, সেক্ষেত্রে একবার ধৌত করে পানিতে ভিজিয়ে বা পানি প্রবাহিত করে দিয়ে এরপরে তাকে শুকিয়ে টানিয়ে রাখার পরে যখন পানি সম্পূর্ণরূপে ঝরা নিঃশেষ হয়ে যাবে, দ্বিতীয়বার আবার এমন ধৌত করবে।
এবং দ্বিতীয়বারও তাকে এভাবে টাঙিয়ে রাখবে, পানি সম্পূর্ণ ঝরে যাওয়ার পরে তৃতীয়বার এমন করবে, তাহলে পবিত্র হবে। কিন্তু যদি ল্যাপ বা তোশক যেগুলো আসলে ধৌত করলে তার ভিতরে কিছুই থাকবে না অথবা সেটি নষ্ট হয়ে যাবে, তাহলে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে বিধান হলো আপনি যদি চান ওভাবেই ধৌত করতে হবে। কিন্তু যদি ধৌত করতে না চান, তাহলে যদি এক পিঠে যদি নাপাক লাগে, কোনো নাপাক যদি এক পিঠে লাগে এবং অপর পিঠ, যেহেতু কম্বল ল্যাপ এগুলো মোটা বা তোশক এটি মোটা, এক পাশে লাগলে অপর পাশে যদি নাপাকির গন্ধ অথবা রং অথবা নাপাকির কোনো আসর প্রকাশ না পায়, তাহলে অপর পিঠ পবিত্র থাকবে এবং সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন, সেই পিঠ পবিত্র থাকবে। আর যদি সেই পিঠে গন্ধ ইত্যাদি প্রকাশ পেয়ে যায় তাহলে, এবং সেটা যদি শুকিয়ে যায়, যেমন পেশাব লেগেছে বা কোনো নাপাক লেগেছে, তারপরে সেই তোশকটি, ল্যাপটি বা কম্বলটি শুকিয়ে গিয়েছে, এই কাপড়টি বা এই ল্যাপ তোশকের উপরে আপনি সরাসরি নামাজ পড়তে পারবেন না, কিন্তু সেটার উপরে আপনি অন্য কোনো কাপড় বা জায়নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এবং সেখানে যদি আপনি শয়ন করেন, তাহলে আপনার শরীর যে নাপাক হয়ে যাবে অথবা আপনার কাপড় নাপাক হয়ে যাবে, বিষয়টি এমন নয়। শুকিয়ে যাওয়ার পরে সেটি আপনার গায়ে যদি ভিজা কোনো কিছু না লাগে, তাহলে অবশ্য আপনার সেই শরীর পবিত্র থাকবে। কিন্তু ভিজা অবস্থায় যদি আপনি ওই কাপড়ে বসেন অথবা সেখানে যদি আপনার ভিজা বা সিক্ততাটা চলে আসে, তাহলে অবশ্য আপনার শরীর নাপাক হবে। সুতরাং কম্বল অথবা তোশক অথবা ল্যাপ যেগুলো মোটা, যদি ধৌত না করতে পারেন, তাহলে এই সমস্ত জিনিসে ভিজা কোনো জিনিস নিয়ে বসা বা ভিজা কোনো জিনিস লাগানো যাবে না। স্বাভাবিক অবস্থায় সেখানে আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো কাপড় ইত্যাদি বিছিয়ে সেখানে আপনি নামাজও পড়তে পারবেন।